আজ আমি শোনাবো সাধু বাবার সাথে ঘটে যাওয়া আমার একটি কাহিনী। এক ভণ্ড সাধু বাবা চিকিৎসার নামে আমাকে কিভাবে লাগিয়ে ফাটিয়েছিল সেই ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি সঞ্জিতা। আমার স্থায়ী ঠিকানা জলপাইগুড়ি জেলায়। আমাদের এই জলপাইগুড়িতে অনেক ওঝা এবং সাধু বাবা আছেন, যারা মিথ্যা বলে টাকা হাতিয়ে নেয়। তাছাড়া ভৌগোলিক কারণেই এ জলপাইগুড়িতে এরকম অনেক চিকিৎসার প্রচলন রয়েছে। সবার যে কাজ হয় না তা কিন্তু নয়। আমার পাশের বাড়িতে চিকিৎসা নিয়ে একজন আজকে সুস্থ হয়ে গেছে। এরকম অবশ্য চোখের সামনে অহরহ আছে। আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 3 বছর, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমার সন্তান হচ্ছে না। এর জন্য অনেক কাঠখড় পুড়িয়েছি। আমার স্বামীর অনেক অর্থ ব্যয় হয়েছে। মূর্খ স্বামী একরকম মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে না খেয়ে আমার চিকিৎসার পেছনে অর্থগুলো ব্যয় করছে। এটা আমার একদমই ভালো লাগছিল না। ওই যে বললাম, পাশের বাসার এক মহিলা যে সাধু বাবার চিকিৎসা করে ভালো হয়েছে, তার কাছে পরামর্শ নিতে গেলাম। সে আমাকে বলল, আমি ভালো ফল পেয়েছি, তবে তুমি এর থেকেও ভালো কারো কাছে যেতে পারো। আমি বললাম, বৌদি, আমার তো অনেক টাকা পয়সা নেই, এর চেয়ে ভালো কোনো চিকিৎসকের কাছে যাব। এসব কথা বলার আগে বৌদি আমাকে আরেকটা কথা বলল, আচ্ছা, তোমার স্বামী আবার অপারগ নয় তো? আমি অবাক হয়ে বললাম, ভগবানের আশীর্বাদে আমার স্বামী অনেক ভালো, তার পারফরমেন্সও অনেক ভালো। তারপর বৌদি বলল, এই বাবার চিকিৎসা অনেক ভালো, তবে যখনই উনি ডাকে তখনই যেতে হয়। এসব শুনে আমি বাড়িতে এসে চিন্তা করে দেখলাম আর দেরি করা যাবে না। পরের দিন সাধু বাবার কাছে গেলাম। বাবা যখন আমাকে প্রশ্ন করল, কি সমস্যা, আমি বললাম সবকিছু। তারপর বলল, বিয়ে হওয়ার কতদিন হলো? বললাম 3 বছর কেটে গেল। বাবা বলল, স্বামী কি লাগাতে পারে? কন্ট্রোল কন্ট্রোল। আমি বললাম, হ্যাঁ পারে, কোনো সমস্যা নেই। সাধু বাবা বলল, তাহলে তুমি পরশুদিন স্বামীকে সঙ্গে করে নিয়ে এসো। তারপর বাসায় এসে স্বামীর সাথে সবকিছু শেয়ার করলাম। স্বামীকে বললাম, পরশুদিন তো তোমাকে যেতে হবে আমার সাথে। তারপর বাবার কথা মতো ওখানে গেলাম। আমার বরকে একটা বোতলে করে পানি দিল। ওটা খাবার পানির সাথে মিশিয়ে খেতে বলল, আর আমার জন্য দিল কয়েকটা পুড়িয়া। এগুলো নাকি ঔষধ, দাম খুব কম। চিকিৎসা নাকি ভালো, দূর দূরান্ত থেকে মানুষ আসে বাবার চিকিৎসা নিতে। কেউ নিয়ে আসে উপহার হিসেবে মুরগি, কেউ বা ছাগল। বাবা নাকি এগুলো খেতে খুব ভালোবাসে। বাবার ওষুধ খেয়ে রাতে শুতে গেলাম। আমি আমার ওষুধ খেয়ে শুলাম মাত্র। আমার কিছু আর ভালো লাগছে না, শুধু লাগাতে ইচ্ছা করছে। আমার স্বামী বেচারা সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে। কি যে পানি পড়া দিয়েছে সাধু বাবা, সে সম্পর্কে বাবাই ভালো জানেন। কিন্তু আমার কেন যেন কিছুতেই না লাগালাগি করে ভালো লাগছিল না। রাতটা এভাবেই কেটে গেল। পরের দিন আমি পাশের বাড়ির বৌদির কাছে গিয়ে ওষুধের গুণাগুণ সম্পর্কে বললাম। বৌদি বলল, তুমি বাবার কাছে যাও, বাবা এ সম্পর্কে তোমাকে ভালো পরামর্শ দিবে এখন। তারপর আমি বাবার কাছে গেলাম। বাবা বলল, ঘরে হাঁস রাখবে, কালকে দিনের বেলা আমি তোমার বাড়িতে যাব। সে সময় ঘরে কেউ থাকতে পারবে না, ঘরে হয়তো শয়তান জায়গা পেতেছে। পরের দিন বাবা ঠিক দুপুরে আমার বাড়িতে আসলো অন্য বেশ ধরে। আমি তো প্রথমে চিনতেই পারিনি, যখন বলল তখন বুঝলাম। বাবা এভাবে বলল যে, দেখো, আমি যদি আমার আসল বেশ ধরে বের হই, তাহলে কারো কথা শুনবো আর কাকে ঝাড়ফুঁক করব তুমি বলো। আচ্ছা চলো, ঘরে চলো। বাড়িতে তোমার স্বামী কোথায়? আমি বললাম, কাজে কাছে এখনো ফেরেনি। বাবা বলল, তাহলে দুপুরে খেতে আসবে না? আমি বললাম, দুপুরের খাবার নিয়ে গেছে, একবারে সন্ধ্যায় বাসায় ফিরবে। বাবা বলল, তাহলে ঠিক আছে, তবে ঘরটা একটু দেখেই যাই, আসছি যখন, আসলে সমস্যাটা কোথায় তোমার? আমি বললাম, অবশ্যই বাবা, আসুন, ঘরে আসুন। বাবা বলল, আমি কিন্তু এরকম কোনো মানুষের বাড়িতে সরজমিনে আসি না। সাধারণত তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং অসহায় মনে হয়েছে। তোমার সন্তান অবশ্যই হবে। তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তোমার ওষুধের জন্য তোমাকে যেতে হবে না কষ্ট করে।
খবর দিলে কারোর দ্বারা আমি পাঠিয়ে দিব। এভাবে বলার পর বলল, তুমি এত দূরে কেন আমার কাছে আসো? আচ্ছা বলো তো, আমার ওষুধ খাওয়ার পর তোমার কেমন লেগেছিল? আমি বললাম, বাবা, স্বামীকে খুব কাছে নিয়ে জড়িয়ে ধরেছি, কিন্তু সে ঘুমিয়ে গিয়েছিল। বাবা বলল, এত সাহস করে সত্য কথা বলেছ, তাহলে বুঝতে হবে স্বামীর সমস্যা আছে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। এক কাজ করো, একটু ওষুধ খাও। বাবার কথা মতো খেলাম। তারপর যা হলো তাতে বাবা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমি অজান্তেই বাবাকে জড়িয়ে ধরলাম, আর এই সুযোগে বাবা আমাকে লাগালো। ইচ্ছে মতো খেলার পর বলল, ঠাকুমা, এভাবে 15 দিন চিকিৎসা দিতে হবে। কিছু সময় আমার খুব ভালো লাগলো। তারপর যখন ওষুধের ঘোর কেটে গেল, তারপর মনে হলো আমি কি করলাম। তারপর আমি আবার বাবার কাছে 2 দিন যাইনি। দেখি বাবা তার একজন শিষ্যের দ্বারা আমার জন্য একটা চায়ের কাপে ওষুধ পাঠিয়েছে, আর শেষে তারা বলেছে ওরা যেন রাতে না খেয়ে দিনের বেলা খায়। সে মোতাবেক খেলাম। তারপর দেখলাম ভালো লাগছে। এভাবে 2 দিন আবার কেটে গেল। আমার আর ভালো লাগছে না। বাবার কাছে গেলাম, বললাম, বাবা, আমার কাজ হবে তো? আমি কি মা হতে পারবো বাবা? বাবা বলল, অবশ্যই মা। আচ্ছা, তুমি ও ঘরে গিয়ে বসো, আমি আসছি। 5 মিনিট বসে থাকার পর বাবা আমাকে একটা ওষুধ খাইয়ে দিয়ে আবার বলল, রাতের বেলা যখন চাঁদ উঠবে তখন আসবে। সাধু বাবা যে আমাকে রাতে যেতে বলল, আমি এত রাতে যাব কেমনে? এটা নিয়ে সারাদিন আমার জল্পনা কল্পনা করতে রইলাম, কোনো কাজও করতে পারলাম না। তারপর রাত 12টার দিকে বের হলাম, দেখি চাঁদ উঠে গেছে। আমাকে যেতে হবে নদীর ঘাটে। সে নদীর ঘাটে তো আমার আজকে ভাগ্য নির্ধারণ হবে। আসলে কোন দিকে আমার ভাগ্য গড়াবে? আমার শাশুড়ি প্রতিদিন প্রায় খোঁটা দেয় সন্তান নেই তার জন্য। আমার বিশ্বাস ছিল এই গভীর রাতে বাবার কাছে গেলে অবশ্যই ভগবানের আশীর্বাদে আমার মনোবাসনা পূর্ণ হবে। এসব ভাবতে ভাবতে কাপড় জড়িয়ে হাঁটছিলাম। প্রথম দিকে খুব ভয় লাগছিল। এভাবে আমি চলে আসলাম নদীর ঘাটে। সাধু বাবা আমাকে ঘরের ভিতর নিয়ে গেল। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি চোখের পাতা বন্ধ করে থাকো। আমি এখানে যা কিছু করি তুমি চোখ খোলার দরকার নাই। চোখ খুললে অসুবিধে হয়ে যেতে পারে। মা, আমি এতদিন যত মেয়ের চিকিৎসা দিয়েছি তোমার মতো সুন্দর ফিগার কারোর দেখিনি মা। তুমি এতদিন কোথায় ছিলে? আগে কেন তুমি আসনি? এসব বলতে বলতে আমার মনে হতে লাগলো, বাবা দেখতে লাগলো আমার আসলেই কি কারণে সন্তান হচ্ছে না। তারপরে কি যে মন্ত্র পড়তে পড়তে ঝাড়ফুঁক শুরু করে দিল। এই ঝাড়ফুঁকের ঠেলায় নিজেকে আর সামলাতে পারলাম না। বললাম, বাবা, আর কতক্ষণ? বাবা বললেন, কেবল তো শুরু করলাম মা। এত অধৈর্য হলে তো মন ভেঙে যাবে মা, তাই ধৈর্য ধরো। তারপর যত সময় যাচ্ছে দেখছি বাবা শুধু মন্ত্র পড়ে আর ডাক খায়। এক সময় আমিও সহ্য করতে না পেরে বাবাগো বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরলাম। বললাম, বাবা, আমাকে সঠিক মন্ত্র পড়ে সন্তুষ্ট করে দাও। আমাকে লাগাও বাবা, আমি চাই নাই দুনিয়া। আপনি আমাকে আনন্দ দান করেন বাবা। তারপর বাবা সেই সুখের দিকে আমাকে ধাবিত করল। বাবা এবার আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। তারপর মেশিনটা বের করে লাগাতে শুরু করল আর বলল, আমি তোমার মতো সুশ্রী বালিকার সাথে আজ পর্যন্ত খেলতে পারিনি। তুমি আমাকে স্বর্গ দেখিয়েছ মা, তুমি উর্বশী। আমি বাবাগো বলে আবার চিৎকার দেওয়ার সাথে সাথে বাবা বলল, এরকম করোনা কামের ফাঁদে পড় না মা। এই বলে সাধু বাবা আমাকে ধমাধম লাগাতে থাকলো। আমি মনে মনে করলাম, স্বামী লাগিয়ে তো হয় না, সাধু বাবা লাগিয়ে যদি হয়। এই মনে করে আমিও সাধু বাবার ঠাপানি খেতে লাগলাম। এইরকম প্রায় 20 মিনিটের মতো টানা সাধু বাবার কাছে ঠাপানি খেয়ে বাবা ও আমি দুজনে আউট করে আমি বাড়ি চলে এলাম।